আমার ফ্রেন্ড সেও কিন্তু বাংলাদেশি, তো আমরা এখন এসেছি বাংলাদেশ পার্লামেন্টের সামনে। এটা হচ্ছে পুরান ঢাকা। এই পুরান ঢাকা, মিরপুর এই সমস্ত নিয়ে ঢাকা হয়েছিল। মানে এত ভিড় এই জায়গাটা, পুরো রিক্সার লাইন সামনে। দেখুন দেখুন দেখুন, এই কাকা কি করছো? তো গাইস, আমরা এখন এসেছি বাংলাদেশ পার্লামেন্টের সামনে। এটা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট। তো আমি দেখাই আপনাদেরকে। সংসদ ভবন, বাংলাদেশে বলে সংসদ ভবন। এটা হচ্ছে সেই জায়গাটা, বাংলাদেশের পার্লামেন্ট। ওই যে পিছনে, এই দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন পিছনে, ওটা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট। বেশ সুন্দর। এখানে কিন্তু অনেক মানুষজন এসে গান বাজনা করছে, দেখতে পাচ্ছি। এখানে আড্ডা মারছে, গান বাজনা করছে, বেশ সুন্দর। পার্লামেন্টের ভিতরে কিছু লোকজন আছে, এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা যাই সামনের দিকে আরো। আচ্ছা, আমরা এখন কোথায় যাবো? তো আমরা এখন যাবো সদরঘাটের দিকে। আর গুলিস্তানটা কোন দিকে? সদরঘাটে যেতে পারি। গুলিস্তান আগে, তারপর সদরঘাট। আচ্ছা, আগে গুলিস্তান, তারপর সদরঘাট। তো চলুন আজকে রাত্রে আমরা কোথায় কোথায় ঘুরি দেখা যাক। ঠিক ঠিকানা নেই, যেখানে দু চোখ যাবে ঢাকা শহরের ভিতরে, মানে বলতে পারেন ঢাকা শহর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর ঢাকা সদরঘাটটা হচ্ছে পুরান ঢাকার ভিতরে। চলুন যাই আমরা। বা এখানেও ঘোড়ার গাড়ি চলে, আমাদের কলকাতায় চলে। এটা হচ্ছে ফার্ম গেট, এই জায়গাটা ফার্ম গেট। এটাও বেশ জমজমাট জায়গাটা। এখনই একটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কি আর মান হতো না? মানে গাড়ি আসতে দেখছে না, অন রোডে এরকম রাস্তা পেরিয়ে এসে দৌড় দিচ্ছিল। এই সমস্ত মানুষজন কবে একটুখানি সতর্ক হবে? 2024 সালে এসে দাঁড়িয়ে আবার আমি বললে বলবেন যে অনেকে ভাই উল্টো পাল্টা কথা বলছেন। ভাই, এটা উল্টো পাল্টা কথা না, নিজেদের সতর্ক হতে হবে। এটা হচ্ছে কাউরান বাজার। সেই কাউরান বাজার মেট্রো স্টেশনের নিচে আমরা দাঁড়িয়েছি। জ্যাম, রাস্তায় জ্যাম, ঠিক আছে, ফুল জ্যাম রাস্তায়, আবার জ্যাম। আমরা আবার জ্যাম ক্রস করে যাচ্ছি। এটা গুলিস্তান ক্রস করে যাব আমরা। এটাই বলে ঢাকার সিটি, খালি গাড়ি আর গাড়ি, গাড়ি ভর্তি। ঢাকায় যদি ঘুরতে বেরোই তাহলে জ্যাম নিয়ে আপনারা দেখাতে পারি, জ্যাম দেখাতে পারি। আপনি যাবেন কোথাও, তাহলে আপনারা খালি জ্যামই দেখতে পাবেন। জ্যাম রাস্তায় যেখানে যাবে খালি জ্যাম। আমরা আর গুলিস্তান হয়ে গেলাম না, গুলিস্তানের প্রচন্ড জ্যাম। তো আমরা এদিক থেকে শর্টকাট মারলাম, যে যার মতো। আচ্ছা, আমরা এই মুহূর্তে কিন্তু পুরান ঢাকার ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে পুরান ঢাকা। এখানকার কিন্তু বিরিয়ানি অনেক বিখ্যাত এই পুরান ঢাকার। কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা। মানে এত এই জায়গাটা অনেকটা আমাদের বড় বাজারের মতো। বড় বাজার যেরকম না, সেই বড় বাজারের মতো আমি বলতে পারি। পুরান ঢাকার ভিতরে রিক্সার লাইন, পুরো রিক্সার লাইন সামনে। এটা কি মসজিদ? এটা কোনো মসজিদ। হানিফ বিরিয়ানি, ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি দোকানের ভিতরে। বাপরে বাপ, মাই গড ভাই, জায়গাটা তো সেই। এই জায়গাটা হচ্ছে কি প্রচুর কনজাস্টেড, মানে এত ভিড় এই জায়গাটা। খালি খাবারের দোকান এখানে ভর্তি, রাস্তা ছোট, মানুষজন বেশি এই জায়গাটায়। আর খালি ধোয়া, চারিদিকে খালি ধোয়া। মানে দেখতে পাবেন খাবার তৈরি হচ্ছে এদিকে, সব দিকে কাবাব, ধোয়া উঠছে খালি। মানে রাস্তা অনেক ছোট, মানুষজন অনেক বেশি এই জায়গাটা। এটা হচ্ছে পুরান ঢাকা। পুরান ঢাকা এই কারণেই বলে, কারণ বাংলাদেশের ঢাকা যখন ফার্স্ট হয়েছে, ঢাকা সিটি, এইখান থেকেই সৃষ্টি ঢাকা, মানে ঢাকা সিটির। মানে এই পুরান ঢাকা, মিরপুর এই সমস্ত নিয়ে ঢাকা হয়েছিল। মানে এখানকার যে বিল্ডিংগুলো দেখতে পাবেন, সেই বিল্ডিংগুলো অনেক পুরনো। বিল্ডিংগুলোও কিন্তু অনেক পুরনো এই জায়গাটা। জায়গাটা কোথায় আমার? বংশালের লাশমাথা, বংবাজার, বংশাল। বিশাল বড় জ্যাম, ওই পারে শাঁখারীঘাটি। আমরা শাঁখারীঘাটির দিকে যাবো। চলুন আস্তে আস্তে যাই।
এখানে আবার মার্কিং লেগে গেছে। আর চারিদিকে বিএনপির এখানে ব্যানার। যদি ঢাকা ঘুরতে বেরোন আপনারা ঢাকা ঘুরতে বেরোলে আপনাকে রাত্রি একবার স্নান করতেই হবে, এরকম একটা ব্যাপার। রাস্তাঘাটে বেশ ভালোই ধুলো, আর জ্যাম তো মারাত্মক জ্যাম, আর সেরকম মানে গরমও লাগছে এখন। বন্ধু আমার কাটিয়ে কুটিয়ে সামনে আসলো, প্রো ড্রাইভার আমার ফ্রেন্ড, সেও কিন্তু বাংলাদেশি, তো সেও কিন্তু প্রো ড্রাইভার। এই জ্যামের ভিতর দিয়ে কাটিয়ে কুটিয়ে ঠিক সামনে নিয়ে এসছে। বুঝতে পারছেন কোন অবস্থাটা? দেখুন 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 দেখুন, এই কাকা কি করছো এখানে? একবার অবস্থাটা দেখুন, মাই গড, বাপ রে বাপ। আমার মনে হয় পুরান ঢাকার মানুষজন রেলা দিয়ে চলে, রেলা রাস্তার মধ্যিখান তারা হাঁটে। বাবা, ইসলামপুর রোড ভাই, শাখারিপট্টিটা কোন দিকে? এটা পুলিশ ফাঁড়ি, এটা ইসলামপুর রোড। এই মুহূর্তে যারা দেখছেন বাংলাদেশ থেকে, তারা হয়তো আমার সাথে সহমত হবেন, মানে যারা গাড়ি চালায় ঢাকাতে, তারা যদি সব থেকে বেশি কাউকে ভয় পেয়ে থাকে সেটা হচ্ছে রিক্সাকে। সেটা অটো রিক্সা হোক কিংবা এমনি রিক্সা হোক, মানে তারা যখন যেরকম পারে যেদিকে ইচ্ছা ঢুকিয়ে দেয়, অটো যেরকম পারে ঘুরিয়ে দেয়, স্যাট করে সরে যাচ্ছে, হট করে ঘুরিয়ে দিল, মানে আপনি বুঝবেনও না হট করে। তো এটা খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমরা সামনে শাঁখারীঘাটি, সেদিকে ঢুকবো, শাঁখারীঘাটি হয়ে আমরা সদরঘাটের দিকে যাওয়ার চেষ্টা করবো। এটা পুরোটাই হচ্ছে পুরান ঢাকা এরিয়া।